প্রাণীজ দুধ থেকে নয়, উদ্ভিজ্জ দুধ থেকে তৈরি হয়েছে পনির। শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনটাই করে দেখিয়ে রীতিমতো সকলের নজর কাড়লেন মালদার এক ব্যক্তি। তার নাম সুশোভন ভট্টাচার্য, বাড়ি ইংরেজবাজার ব্লকের জহুরাতলা রায়পুর এলাকায়। তিনি পড়াশোনা করেছেন এগ্রিকালচার বিষয় নিয়ে, তাই মনের মধ্যে ইচ্ছে ছিল তিনি নতুন কিছু একটা করবেন। সেই ইচ্ছা থেকে প্রায় 5 লক্ষ টাকা খরচ করে সম্প্রতি বাড়িতেই ছোটখাটো আকারে পনির তৈরির প্রসেসিং ইউনিট তৈরি করেছেন তিনি। সেখানেই উদ্ভিজ্জ দুধ অর্থাৎ সোয়াবিন থেকে দুধ বের করে পনির তৈরি করে চলেছেন। সেই পনির প্যাকেটজাত করে বর্তমানে বাজারে বিক্রি করছেন। 200 গ্রাম ওজনের পনিরের প্যাকেট বিক্রি হচ্ছে 95 টাকায়। সুশোভন বাবুর দাবি, সোয়াবিনের দুধ থেকে তৈরি পনির পুষ্টিগুণে ভরপুর। এই পনির খেলে গ্যাস অম্বলের সমস্যা হয় না, কোষ্ঠকাঠিন্য দূর হয়। তাই স্বাস্থ্য সচেতন মানুষজনের মধ্যে ক্রমেই চাহিদা বাড়ছে এই পনিরের। সোয়াবিন থেকে যে পনিরটা তৈরি হয় এর নাম হচ্ছে টোফু। এটা ইন্টারন্যাশনাল মার্কেট, এটা কমন নাম হচ্ছে টোফু, একে বলা হয় টোফু। এটা হচ্ছে প্রাণীজ, যে আমরা পনির সাধারণত জানি হচ্ছে প্রাণীজ দুধ থেকে সবসময় তৈরি হয়, যেমন গরু, ছাগল, মহিষ এসব দুধ থেকে সব তৈরি হয় পনির, মানে হচ্ছে গরু প্রাণীজ দুধ থেকে। কিন্তু আমার কাছে যে পনিরটা পাওয়া যায় সেই পনিরটা হচ্ছে টোটালি সয়াবিনের পনির পাওয়া যায়। সয়াবিন থেকে যে দুধটা তৈরি হয় সেটা দিয়ে তৈরি হয়, প্লাস হচ্ছে আমি এর মধ্যে কিছু কাঁচা বাদাম দিই আর কিছু কাঠবাদাম দিই, এর থেকে দুধ দেয়। এটা পুরো হচ্ছে উদ্ভিজ দুধ থেকে, এটা প্ল্যান্ট দুধ বলা হয়। সব থেকে বড় জিনিস শরীরের পক্ষে খুব উপকার। কী কী উপকার সেটা আমি পরিষ্কার বলেছি। এর মধ্যে কোনো ফ্যাট থাকে না, মানে কোলেস্ট্রল থাকে না। কোলেস্ট্রল যেটুকু পাওয়া গেছে সেটা হচ্ছে 2 থেকে 3%, সেটা নাই বললেই চলে। 2 নম্বর জিনিস হচ্ছে এটা হচ্ছে প্রোটিন এবং ভিটামিনে ভরপুর আছে। 3 নম্বর জিনিস হচ্ছে যাদের গ্যাস অম্বলে খুব প্রবলেম হয়, যারা হচ্ছে মুঠো মুঠো ওষুধ খায় গ্যাস অম্বলে, কোনো কিছু রিচ খাবার খেতে গেলে কোনো কিছু গ্যাস অম্বল হয়ে যায়, সেই গ্যাস অম্বলের থেকে কিন্তু এটাকে খেলে কিন্তু ওটা পুরোপুরি নির্মূল হয়ে যায়। এটা সত্যি কথা বলতে আমাদের ইস্টার্ন ইন্ডিয়াতে এটা কিন্তু বাজারের চাহিদা একেবারে কেউ জানে না। এটা প্র্যাকটিক্যাল জিনিস, এটা ধীরে ধীরে বাজার তৈরি করা হচ্ছে। যারা ধরুন হেলথ কনসাস নিয়ে একটু যারা পরিচিত আছে তাদের ক্ষেত্রে এটা খুব ভালো, এবং তারা কিনেওছে খেয়েওছে। তাদের কাছ থেকে আমি ফিডব্যাক পেয়েছি। আমি কিছু কিছু জায়গায় বলতে গেলে বড় বড় মল যেখানে আছে, যেখানে আমি হোটেল ইন্ডাস্ট্রি আছে, তাদেরকেও আমি ট্রাই করেছি, তারাও খেয়ে বলেছে দাদা এটা তোমার ভালো জিনিস তৈরি। আচ্ছা, এই টোফু বলে যে পনিরটা পাওয়া যাবে এটার দাম হচ্ছে এমআরপি থাকবে আপনার 95 টাকা 200 গ্রামের দাম। বেহুলা লক্ষিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুণ্ডকে ঘিরে এবারও বুদ্ধ পূর্ণিমার পুণ্যতিথিতে গন্ধেশ্বরী মাতার পুজো দিতে ঢল নামল ভক্তদের। জমে উঠল দেবকুণ্ডের বাৎসরিক পুজো মেলা, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে উঠল পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ এর 159 নম্বর ব্যাটালিয়নের ক্যাম্প এলাকা। দীর্ঘ কয়েক দশকের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার দিন পুরাতন মালদার নারায়ণপুরে বিএসএফ এর 159 নম্বর ক্যাম্প এলাকায় হয়ে আসছে দেবকুণ্ডের পুজো ও মেলা। সেই মতো বৃহস্পতিবার গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে এই পুজো ও মেলা শুরু হয় নারায়ণপুর বিএসএফ ক্যাম্পে। এই উপলক্ষে সকাল থেকেই অসংখ্য ভক্ত সমাগম ঘটে। আগত ভক্তরা বেহুলা নদী সংলগ্ন বেহুলা লক্ষিন্দরের কাহিনী বিজড়িত দেবকুণ্ডে পুণ্য স্নান সেরে শ্রী শ্রী গন্ধেশ্বরী মাতার পুজো দেন। পুজো ও মেলা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বতোভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বিএসএফ। आज ये बुद्ध पूर्णिमा है, मनसा माता का मेला लगा हुआ है, जिसमें बीएसएफ की तरफ से जनता के लिए पानी का टैंकर लगा रखा है। उसके बाद में कैंटीन में व्यवस्था है और एम्बुलेंस लगा रखे, कोई बीमार पड़ जाए या कोई भी हो जाए इसके लिए सुरक्षा गार्ड लगा रखे, क्वार्टी लगी हुई है, गार्ड लगी हुई चारों तरफ। किसी को कोई दिक्कत या कोई हादसा हो जाए उसके तक तुरंत निपटने के लिए कैंप का परमिशन लेकर के और इस कैंप को मतलब गेट को खोल दिया जाता है। দেবকুণ্ডের পুজো ও মেলার প্রচলন সম্পর্কে নানান কল্পকাহিনী প্রচলিত রয়েছে। ভক্তদের কারো মতে বেহুলা তার মৃত স্বামী লক্ষিন্দরের প্রাণ ফিরাতে এই স্থানে পদার্পণ করেছিলেন। সেখানেই তিনি নাকি নেত ধোপানির সাক্ষাৎ পেয়ে তার সঙ্গে স্বর্গে গিয়ে লক্ষিন্দরের প্রাণ ফিরে পেয়েছিলেন। তাই ভক্তদের বিশ্বাস দেবকুণ্ডে পুজো দিয়ে মানত করলে শ্রী শ্রী গন্ধেশ্বরী কালীমাতা ভক্তদের সমস্ত মনোবাসনা পূর্ণ করেন। সেই কারণেই প্রতি বছর এই মেলায় অসংখ্য ভক্ত সমাগম ঘটে। সেই ছবিই ধরা পড়ে এবারও। আজকে বুদ্ধ পূর্ণিমার দিন, এই বুদ্ধ পূর্ণিমার দিনে এখানে শ্রী শ্রী গন্ধেশ্বরী কালী মাতার পূজা হয়
বছরে এই দিনটাতে এখানে পুজো হয়, মেলা হয়। ক্রমশ এই পূজা এই বিএসএফ ক্যাম্প শুরু হওয়ার পর থেকে আরও ফ্লাওয়ারিশ হচ্ছে। আমি দেখেছি আমার ছোটোবেলায় এই 7টা সাড়ে 7টায় পুজো আরম্ভ হতো। মেনলি এটা আদিবাসী এবং এদেশিদের পুজো ছিল। বর্তমানে এটা সর্বধর্ম সমন্বয় হয়ে গেছে। এখন আর কেউ মানে বলা যায় না যে এটা কোন ইসের পূজা। সকলেই পুজো দিয়ে, হিন্দু মুসলমান খ্রিস্টান সকলেই পুজো দিতে আসে। আর এই পাশে এই যে পুকুরটা আছে, এই পুকুরটার ঐতিহ্য হচ্ছে এখানে কথিত আছে এখানে নাকি স্নান করে মায়ের কাছে পুজো দিলে আপনি যা মানে সন্তান লাভ তো বটেই, আপনার যে কোনো সমস্যা কায়মনে বাক্যে প্রার্থনা করলে আপনার পূরণ হয়, এই বিশ্বাস চলে আসছে। এবং তার জন্যই দেখেন আজকের এই যে ভিড়, এর জন্য কোনো প্রোপাগান্ডা হয় না, কোনো কাউকে পাবলিসিটি হয় না। নির্দিষ্ট দিনের লোক আপনি থেকেই আসে, পুজো দেয়, আবার নির্দিষ্ট সময়ে চলে যায়। দেবকুণ্ডের বাৎসরিক পুজো ও মেলাকে ঘিরে অসংখ্য নবদম্পতির আগমন চোখে পড়ে। তাদের মধ্যে কেউ কেউ ব্যান্ডবাদ্যি বাজিয়ে মেলায় এসে দেবকুণ্ডে পুণ্য স্নান সারেন এবং দীর্ঘদিনের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তারা বিয়ের ফুল মালা সহ যাবতীয় উপকরণ দেবকুণ্ডের জলে ভাসিয়ে দেন। তাদের বিশ্বাস এই রীতি পালন করে পুণ্য স্নান সেরে শুদ্ধ চিত্তে মা গন্ধেশ্বরী মাতার পুজো দিলে নবদম্পতির বৈবাহিক জীবন সুখের হয়। আমি বর্তমানে যে এসেছি, আমার ছেলে বা আমার ছেলের বউ নিয়ে আমি এখানে ফুল ভাসাতে এসেছি। এখানকার এই পুকুরের অনেক শুনেছি গুণগান শুনেছি, যেমন ফুল ভাসালে বাড়ির কামনা খুব শান্তিভাবে থাকানো যায়, তার জন্য আমরা এসেছি। 5 বছর আসছে এখানে আমি, ওই জন্য আমি এই বয়সে আমি ছেলের বিয়ে দিয়ে আমি এই বাজনা টাজনা নিয়ে আমি ফুল ভাসাতে এসেছি। খুব ভালো লাগে এখানে। আশা একটাই যে ফুল ভাসাবো, আমার ছেলের জীবন, ছেলের বৌমার জীবন যেন একসাথে ভালোভাবে থাকে, এই আশা নিয়ে আসছি। অনেক কিছুই শুনেছি, এখানে অনেক কিছুই বিয়ের পরে ফুল ভাসাতে হয়, মানে বিয়ের যা লাগে আর কি, মালা অনেক কিছু। তো এখানে মঙ্গলের জন্য এসেছি, মা আমাদের অনেক কৃপা করে, তার জন্য এসেছি। হ্যাঁ, অবশ্যই স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। কি প্রার্থনা করলে, কি কামনা করলে? ভগবানের কাছে করলাম, মায়ের কাছে, যে আমরা যেন সুখে শান্তিতে সারা জীবন থাকতে পারি দুজনে। অন্যদিকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গত 2 বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে এবারও বুদ্ধদেবের পূজা অর্চনায় ব্রতী হন মালদার ইংরেজ বাজারে জগদীশপুর এলাকার বাসিন্দারা। তারা স্থানীয় বৌদ্ধ বিহারে গৌতম বুদ্ধের শরণাপন্ন হয়ে তারা পূজা আরাধনা করেন। বুদ্ধের নীতি আদর্শ মেনে অহিংসা সত্যবাদিতার পথে চলার শপথ গ্রহণ করেন। বৌদ্ধ বিহার জগদীশপুর এই অঞ্চলে গত 3 বছর ধরে আমরা এখানে বৌদ্ধ পূর্ণিমার দিন এই অনুষ্ঠান করে থাকি। গৌতম বুদ্ধ একজন বিশ্বমানব, তাকে আমরা তার অনুগামী, তার বিচারধারা আমরা স্মরণ করে চলি। এখানে মোটামুটি 5 থেকে 7,000 লোকের খাওয়া দাওয়া এবং তারও বেশি হয়তো হতে পারে। এবং ত্রিপুরা থেকে ভান্তেজি এসেছে বৌদ্ধ ভিক্ষু, উনি এসে আজকের এই পূজার আরম্ভ করেন এবং সকলকে মঙ্গল কামনা আশীর্বাদ দিয়ে এই অনুষ্ঠানটা আমাদের চলছে এবং আমরা প্রত্যেক বছর এটাকে করব এই সংকল্প নিয়েছি।